আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, আমি কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড সেট করি তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আগে দর্শনদারি, পরে গুণ বিচারি। একটি ভিডিও তখনই অডিয়েন্সের কাছে গ্রহণযোগ্য হয় যখন সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড, উপস্থাপন এবং কন্টেন্ট কোয়ালিটি ভালো হয়। যাই হোক, আমি কিভাবে ব্যাকগ্রাউন্ড সেট করেছি এটা অনেকেরই জানার খুব আগ্রহ ছিল। বলতে পারেন ভিডিওটি আপনাদের রিকোয়েস্টের। আমি চেষ্টা করি আমার প্রতিটি ভিডিও থেকে আপনারা কিছু যেন শিখতে পারেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য প্রথমেই লাগবে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য চলে যাব প্লে স্টোরে। প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পুরাতন অডিয়েন্সদের জন্য রইল আমার আন্তরিক ধন্যবাদ। প্লে স্টোরে ক্লিক করুন। এখানে নিচে দেখতে পাচ্ছেন সার্চ বারে ক্লিক করুন। তারপরে সার্চ বারে লিখুন ইমেজ সার্চম্যান। এই যে আমি সার্চ করেছি তাই এসেছে। ইমেজ সার্চম্যানে ক্লিক করুন। এরপর এই লোগোটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করাই আছে তাই ওপেন অপশনে ক্লিক করলাম। এবার এখানে আপনি যা লিখবেন তাই আসবে ইমেজ সার্চম্যানে। ল্যাপটপ সহ মোবাইল ছবি ব্যাকগ্রাউন্ড আমি এটা দিলাম। যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে নিয়ে নেব। একটু সুন্দর দেখে শুনে সার্চ করে নেবেন। আমি এখানে আপাতত একটা নিয়ে নিচ্ছি, এটাই নিলাম। তারপরে এই যে আরও দেখতে পাচ্ছেন, আরও সুন্দর সুন্দর দেখুন কত সুন্দর চলে আসছে। আচ্ছা যাই হোক, এই যে আরও দেখতে পাচ্ছেন এখানে চাপ দিন। চাপ দিলে যে আপনার এই যে ডাউনলোড কমপ্লিট হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। আমার ব্যাকগ্রাউন্ড নেওয়া শেষ। এরপর স্টেপ ব্যাকগ্রাউন্ডে লোগো সেট করতে হবে। সেজন্য পিক্সেল ল্যাবে ক্লিক করুন। প্লে স্টোর থেকে আপনারা পিক্সেল ল্যাবটা ইনস্টল করে নেবেন। পিক্সেল ল্যাবে ক্লিক করুন। এই যে নিউ টেক্সট আছে, উপরে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন। ডিলিট অপশনে ক্লিক করলে এরপর এই যে ওকেতে ক্লিক করুন, এটা চলে যাবে। তারপর ইমেজ সাইজটা ঠিক করে নিন। উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন ইমেজ সাইজে ক্লিক করুন। তারপরে দেখতে পাচ্ছেন এই কাস্টম অ্যারোতে ক্লিক করুন। এরপর ইউটিউব থাম্বনেলে ক্লিক করুন। তারপরে ওকেতে ক্লিক করুন। 16:9 এই যে আমার ইউটিউব থাম্বনেলের জন্য এটা সেট হয়ে গেল। এরপর এই যে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারিতে ক্লিক করুন। আমরা যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিব। যেখানে সেভ করে রেখেছেন সেখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিন। এই যে আমি 3টা নিয়েছি, যেখানে একটা নিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন টিক চিহ্নতে ক্লিক করুন। তারপরে এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করুন। তারপরে হাত দিয়ে টাইনে সরা দিন। তারপর দেখতে পাচ্ছেন রিলেটিভ সাইজে ক্লিক করুন। এরপর হাত দিয়ে যে 75% আছে না, এটা হাত দিয়ে 100% করে দিন। এরপর টিক চিহ্নতে দিয়ে দিন। আমার ব্যাকগ্রাউন্ড ইউটিউব সাইজে নেওয়া হয়ে গেল। এরপর ব্যাকগ্রাউন্ডটাকে ফিক্সড করে রেখে দেব, নইলে যে এভাবে নড়াচড়া করবে। সেজন্য কি করব, উপরে দেখতে পাচ্ছেন যে 4 কোণা, এই 4 কোণাতে ক্লিক করুন। তারপরে যে তালা আছে না, তালাতে ক্লিক করুন। তারপরে আবার 4 কোণাতে ক্লিক করুন। তারপর দেখেন হাত দিয়ে যতই সরাবেন এটা আর সরবে না। এরপর উপরে আবার প্লাস আইকনে ক্লিক করুন। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করুন। আগে থেকেই আপনার ইউটিউব চ্যানেলের লোগোটা কমপ্লিট করে রাখতে হবে। যেখানে আপনার লোগোটা আছে সেখান থেকে লোগোটা নিয়ে নিন। আমি আমার লোগোটা নিয়ে নিলাম। তারপরে যে নিচে দেখতে পাচ্ছেন গোল চিহ্ন, এই গোল চিহ্নতে ক্লিক করবেন। তাহলে এটার একটা সুন্দর শেপ চলে আসবে। তারপরে নিচে টিক চিহ্নতে ক্লিক করুন। তারপর হাত দিয়ে এই যে এখানে চাপ দিয়ে ধরুন, এটা ছোট হয়ে যাবে। এটা এই যে ছোট হয়ে গেল। এইভাবে আমি এখানে সেট করে দিলাম। আমার ব্যাকগ্রাউন্ডে লোগো সেট করা শেষ। হাত দিয়ে এটা সরাই দিলে পরে চিহ্নটা চলে যাবে। আপনাদের সুবিধা মতো যেখানে ব্যাকগ্রাউন্ড রাখলে সুবিধা হয় সেখানে রেখে দিবেন। এবার এটা সেভ করে গ্যালারিতে নিয়ে নিন। উপরে দেখুন রেডিওর মতো অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। তারপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন কাস্টমে ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন আলট্রাতে ক্লিক করুন। তারপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করুন। এটা সেভিং ইমেজ হয়ে গেল। আমার ব্যাকগ্রাউন্ড নেওয়া শেষ, ব্যাকগ্রাউন্ডে লোগো লাগানোও শেষ। এরপর আমি চলে যাব ইনশট অ্যাপে। ইনশট আপনারা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। আমার ইনস্টল করাই আছে। ইনশটে ক্লিক করুন।
এরপর ভিডিওতে ক্লিক করুন, এরপর প্লাস আইকনে ক্লিক করুন, এরপর উপরে দেখতে পাচ্ছেন ভিডিও ফটো অল। ভিডিওতে ক্লিক করলে ভিডিও আসবে, ফটোতে ক্লিক করলে ফটো আসবে, অলে ক্লিক করলে ভিডিও আর ফটো একসাথে আসবে। আমি ফটোতে ক্লিক করাই আছে, যে লাল চিহ্ন উঠেছে। আমি যে এইমাত্র ব্যাকগ্রাউন্ডটা সেট করে রেখেছি সেটা কিন্তু এই যে গ্যালারিতে দেখা যাচ্ছে প্রথমেই। তারপরেও যদি না দেখা যায়, আপনার এই যে নিচে রিসেন্ট আছে, কোথায় আপনি রেখেছেন সেখান থেকে এখানে সিলেক্ট করে নিলেই হবে। যেহেতু আমার এখানেই আছে রিসেন্ট অপশন থেকে ক্লিক করে নিয়ে নিলাম। তারপর নিচে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে ক্লিক করুন। এরপর এই যে ইনশট লোগোটা দেখা যাচ্ছে, এটাতে হাত দিয়ে ক্লিক করলে ফ্রি রিমুভ করলে এটা ইনশট লোগোটা চলে যাবে। এরপর 18 সেকেন্ডের আমি একটি ছোট্ট ভিডিও নেব। সেজন্য এই যে ব্যাকগ্রাউন্ড নিয়েছেন না, ব্যাকগ্রাউন্ডটা হাত দিয়ে সিলেক্ট করুন। হাত দিয়ে তারপরে এইভাবে টেনে দিন। 18 সেকেন্ড করে দিন। আচ্ছা, পরে কাটা যাবে, একটু বেশি হয়েছে, সমস্যা নেই। তারপর দেখতে পাচ্ছেন পিপে ক্লিক করুন। এরপর উপরে দেখতে পাচ্ছেন ভিডিওতে ক্লিক করুন। আমি 18 সেকেন্ডের ভিডিওটা নিয়ে নিলাম। তারপরে এরপরেই হাত দিয়ে এভাবে সুন্দর করে বড় করে দিবেন। আপনি এদিকেও রাখতে পারেন, এদিকেও রাখতে পারেন, যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারেন। আমি মাঝখানে রাখতে বেশি পছন্দ করি, তাই মাঝখানে রাখলাম। এরপর টিক চিহ্নতে ক্লিক দিন। এরপর আবার পিপে ক্লিক করুন। আবার এই বাম পাশে পিপে ক্লিক করুন। এরপর ফটোতে ক্লিক করুন। এরপরে যে রিসেন্ট যেখানে আপনি রেখেছেন, আমি হচ্ছে মোবাইলে ফ্রেম নেব, মেসেঞ্জারে রেখেছি, মেসেঞ্জারে আমি ক্লিক করব। এই যে মোবাইলের ফ্রেম, এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। মোবাইলের ফ্রেমটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এরপর হাত দিয়ে এভাবে ধরুন, ধরে বড় করে দিন, যেন অডিয়েন্স বুঝতে পারে যে অরিজিনাল মোবাইল দিয়ে আপনি কাজ করেছেন। পরে যে ফ্রেম বসাইছেন এটা যেন অডিয়েন্স ধরতে না পারে। আমি এটা মনে হয় আমার একটু বড় হয়ে গেছে, আমি এটা যদি ঠিক করতে চান তাহলে আপনাকে এটাতে হাত দিতে হবে, আর ফ্রেম ঠিক করতে চাইলে ফ্রেমে হাত দিতে হবে। এটা একটু বসানো কঠিন হয়ে যায়, একটু সময় লাগে, হয়তো ওকে হয়েছে। ওকে, তারপরে এই যে ফ্রেমের যে হাতে মতো দেখা যাচ্ছে ডান পাশে, এখানে ক্লিক করুন, ক্লিপ ইন পর্যন্ত করে দিন। তারপর টিক চিহ্ন দিয়ে দিন। আমার কিন্তু ক্লিপ ইন পর্যন্ত হয়ে গেল। আমি হাত একটু সরাই, আমার এখানে ফ্রেম বেশি হয়েছে, আমি একটু কমায় দেব যে পর্যন্ত হয়েছে। আপনি পিপে ক্লিক করুন, দেখতে পারবেন কোনটা কোন পর্যন্ত আছে। পিপে ক্লিক করুন, এই যে এখান থেকে দেখে আপনি এটা কেটে দিবেন। এরপর এই যে ফ্রেমটা কেটে দেব, তাই ফ্রেমে ক্লিক করলাম। তারপর স্প্লিট ডিলিট, তারপরে এই যে টিক চিহ্ন মানে ওকে, আবার স্প্লিট ডিলিট, ব্যাকগ্রাউন্ড ওকে হয়ে গেল। তার মানে দেখুন ভিডিওটা কিন্তু আমার ওকে হয়ে গিয়েছে। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, আমি যে ভিডিওতে বৃদ্ধাঙ্গুল ইউজ করি সেটা কোথায় থেকে ইউজ করি, কিভাবে ইউজ করি। এই যে স্টিকার দেখতে পাচ্ছেন, স্টিকারে ক্লিক করুন, আবার স্টিকারে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে যান। এই যে দেখতে পাচ্ছেন বৃদ্ধাঙ্গুল, ধরুন আমি এইটাতেই আপনাদের বোঝাচ্ছি যে এই আপডেটটি আপনার জন্য সুখবর বয়ে এনেছে। তারপর এই যে দেখতে পাচ্ছেন টিক চিহ্নতে ক্লিক করে দিন। তারপর যদি সারা ভিডিওতে দিতে চান, সারা ভিডিওতেই হবে, যতটুকু দিতে চান ততটুকুই হবে। এই যে হাত দিয়ে কমানো বাড়ানো করা যায়, এই যে দেখুন। এরপর টিক চিহ্নতে ক্লিক করে দিন, এটা সেট হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাজ শেষ। ব্যাকগ্রাউন্ড কিভাবে সেট করতে হয়, লোগো কিভাবে সেট করতে হয়, বৃদ্ধাঙ্গুল কিভাবে সেট করতে হয়, ইমেজ কোথায় থেকে নেবেন, সব কিন্তু A to Z দেখালাম। চ্যানেলের লোগো যদি আপনি ব্যাকগ্রাউন্ডে সেট করে রাখেন, তাহলে এই লোগোটা পুরো ভিডিওতে অটোভাবে যোগ হয়ে যাবে। এরপর আমি যে আপনাদের দেখাই যে সাবস্ক্রাইব করুন, সেটা কোথায় থেকে নেই, এই স্টিকারেই ক্লিক করুন। তারপর আবার স্টিকারে ক্লিক করুন, তারপরে GIF এটাতে ক্লিক করুন।
তারপরে হাত দিয়ে এই যে ট্রেন্ডিং ফ্রাইডে এগুলোর লেখা রয়েছে, সাবস্ক্রাইবে ক্লিক করুন। তারপরে যে এখান থেকে সাবস্ক্রাইব বাটন উঠবে, সেগুলো আমি নেই। এই যে এটা আমার ভালো লাগে, তাই আমি প্রতিটা ভিডিওতে এটা সেট করার চেষ্টা করি। তারপরে এই যে হাত দিয়ে এনে এই যে এখানে সেট করে দিই যে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। কমানো বাড়ানো করা যায়, আপনারা কমানো বাড়ানোও করতে পারেন। এই যে এখানে সেট করে দিলাম, তারপর টিক চিহ্ন দিলাম, তারপর প্লে করুন। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে সেট করবেন, লোগো কিভাবে সেট করবেন, সাবস্ক্রাইব বাটন কিভাবে সেট করবেন, A to Z কিন্তু দেখালাম। ফাইনালি এখন এক্সপোর্ট করতে হবে, মানে সেভ করতে হবে। উপরে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে ক্লিক করুন। দেখবেন যে 1080-তে আছে নাকি রেজুলেশন আছে, তাহলে এক্সপোর্টে ক্লিক করুন। এক্সপোর্ট হয়ে যাবে। এটা কিছু অ্যাড দেখার মাধ্যমে এটা সেভ হয়ে যাবে 100% হলেই। আমি সবসময় আপনাদেরকে বলি কন্টেন্ট কোয়ালিটি 1080 বা 2K 4K রাখবেন। সেটাই কিন্তু 1080 ওখানে রয়েছে, ক্যাপকাটে রয়েছে 2K 4K। এবার এই যে টিক চিহ্ন রয়েছে, টিক চিহ্নতে ক্লিক করুন। এবার কেটে বের হয়ে আসুন। একবার কাটবেন, বারবার কাটলে কিন্তু হবে না, আবার কাটুন দ্বিতীয়বার। তারপরে ড্রাফট উঠলো, ড্রাফটে ক্লিক করুন। ড্রাফট সেভড, ওকে হয়ে গেছে। আপনি বের হয়ে আসুন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।